চারটি মাযহাবই সহিহ। তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল অর্থাৎ বুখারী শরীফ, ইমাম বুখারীর ওস্তাদ, বলেন সুবহানাল্লাহ। এই ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন, যার নামাজ নাই সে হলো মুরতাদ, কাফের। যার নামাজ নাই সে কি মুসলমান না, সে কাফের। যার নামাজ নাই তার গোসল নাই, তার কাফন নাই, তার কবরও নাই। পরিষ্কার কথা, আমার কথা না বাজান, ফতুয়া আলমগীরের মধ্যে আছে, কিনে দেখেন, খুলে দেখেন নামাজের অধ্যায়। তবে ইমাম শাফি, ইমাম মালিকি, এই দুই ইমাম বলছে যার নামাজ নাই, যে নামাজ পড়ে না, সে কাফের না, সে মুসলমান। তবে তাকে ধরো, তাকে হত্যা করো, জব করে দাও, এবং তাকে গোসল করাও, তাকে কাফন পরাও, তাকে কবরস্থ করো। নোমান বিন সাবেত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যারা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে নামাজ পড়ে না সে মুসলমান, তাকে ধরো, অ্যারেস্ট করো, হাতে কোমরে বেড়ি পরাও, জেলখানায় ভরো, এবং এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে সে কাজা করে 5টা বেত দাও, 2 ওয়াক্ত নামাজ কাজা করলে 10টা বেত দাও, 5 ওয়াক্ত নামাজ কাজা করলে 25টা বেত দাও। এই রহমাননগর এলাকার যুব সমাজ যারা নামাজ পড়ে না, যুবকরা যদি ভালো হয়, যদি একজনকে ধরে যদি 15টা বেত লাগায়, পরের দিন থেকে এমনি নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই আইনটা তো পাশ হওয়া দরকার, আছে কিনা জোরে বলেন। সম্মানিত সুধী, এজন্য নামাজ হলো আগে। নামাজে যদি আপনি তৃপ্তি না পান, আর কোথায় তৃপ্তি পাবেন বাজান? কোথায় পাবেন? এই কয়েকদিন আগে আমি উমরাতে সফরে ছিলাম। মদিনাতে রাসূলুল্লাহর রওজার পাশেই রিয়াদুল জান্নাহ, যেটা জান্নাতের একটা টুকরা, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের টুকরা। আল্লাহ পাক, আমি গুনাহগার অদমকে, না আছে ইলম কালাম, না আছে আমল, কিচ্ছু নাই, কিন্তু দোয়া যে কবুল হয় বাজান। মসজিদে প্রত্যেক জুমার নামাজ পড়ানোর পরে মুসল্লিদের উদ্দেশ্যে দোয়া করি, আল্লাহ নবীকে সালাম দেই প্রায় 8000-9000 মাইল দূর থেকে। আল্লাহর কাছে খালি কান্দাকাটি করে বলছি, আল্লাহ একবার হলেও নবীজির রওজার পাশে গিয়ে যেন একবার সরাসরি সামনে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করছিলেন। মাত্র 1 মাসে হয় না যে ঘুরে আসলাম। দোয়া যে কবুল হয় তার আমি বাস্তব প্রমাণ দিলাম। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার মাধ্যম আছে, যদি আপনি শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে 2 চোখের পানি যদি একটু ফালাইতে পারেন, অবশ্যই এই চোখের পানি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রিয়াদুল জান্নাতে গিয়া যখন আমি রিয়াদুল জান্নাতে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে নামাজ কালাম বাদ দিয়ে আগে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতের টুকরা সেজদা দিয়ে এত তৃপ্তি, এত মজা পাচ্ছি, যেটা বাংলাদেশে অনেক মসজিদের নামাজ পড়ি ওই তৃপ্তিটা আসে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত শুধু আমি এটাই বলতে চাই বাজান, আপনি নামাজ ভালো করে পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, যেটা চাবেন আল্লাহ পাক ওইটাই আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু আমার ভিআইপি বান্দা আশিকে রাসূল আছে বাজান। সারাদিন দেখবেন সূর্যটা যখন উদিত হয় কৃষিকাজে ব্যস্ত থাকে, সূর্যটা যখন উঠে যায় অফিস আদালতে চলে যায়, রাজনীতি করে, চাকরি বাকরি করে, শিক্ষক মাস্টারি করে, চাকরিজীবী অফিসে চলে যায়, কৃষক ক্ষেত কামারের কাজের সাথে যখন লিপ্ত হয়ে যায়, আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে,
আল্লাযীনা ইয়াবিতুহম সুজদাও ওয়া কিয়ামা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। এত মানুষ সারাদিন ব্যস্ত থাকে, তারপরেও যখন সূর্যটা যখন অস্ত চলে যায়, একদল আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি বান্দা আশিকে রাসূল যখন সূর্যটা অস্ত চলে যায় আর কোনো জায়গায় থাকে না, তারা জায়নামাজটা নিয়ে বাসা বাড়িতে চলে যায় অথবা মসজিদে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়। একবার নয়, দুইবার নয় বাজান, রাত যত গভীর হয় সিজদা তত লম্বা দেয়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয় আর মালিককে ডাক দিয়া বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আশির রাসূল আমার ভিআইপি বান্দা শুধু সিজদা দেয় না, তারা আমার জাহান্নামকে ভয় করে। 2 হাতটা তুলে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন হাত তুলে, এই চোখের পানি নাগের ঢোকায় আসার পূর্বে আমি রব্বুল আলামিন আমার ভিআইপি বান্দা আশিক বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিই। এই বান্দারা দেখবেন যখন ফজরের আজান শুরু হয়ে যায়, তারা ফজরের নামাজে অ্যাটেন্ড হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, শুক্রবারে জুমার নামাজ পড়ায় আমার মসজিদ, এই যে বাউলাপাড়া বায়তুল হাম জামে মসজিদ, হোটেল সোয়াদ ক্যাসেলের পাশেই, 2 তলাও জায়গা দেওয়া যায় না। আবার ওই শুক্রবারে আসরের নামাজে দেখবেন যে টানাটানি করেও 1.5 কাতা পুরা করা যায় না। হ্যাঁ, কারণ কি? আমি তো এর ব্যাখ্যা দিই যে শুক্রবারে অনেক জায়গা থেকে ডান বাম থেকে আপনার খিচুড়ির পোটলা আসে, এটা নেওয়ার জন্য মনে হয় মুসল্লিরা আসে। কতক্ষণ ঠিক কিনা? তার ওই শুক্রবারে মসজিদ ভরে, আবার ওই শুক্রবার আসরের সময় মসজিদ ভরে না। কারণ কি? আর দেখবেন রাসূলুল্লাহর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য খুঁজে বের করতেন। যারা ফজরের নামাজ পড়বে তারা মুমিন, তারা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আর যারা ফজরের নামাজ পড়বে না তারা হলো মুনাফিক। অনেক কাফের মুনাফিক আমাদের মতো দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে তারা মুসলমানের খাতায় নাম লেখানোর জন্য ফজরের নামাজে যাইত। সম্মানিত সুধী, এই ফজরের নামাজ যে কত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজের পূর্বে ফেরেশতারা আসে, একদল ফেরেশতা আসে, আবার আসরের নামাজের পূর্বে চলে যায়। আসরের নামাজের পূর্বে একদল ফেরেশতা আসে, আবার ফজর পর্যন্ত থাকে, এই ফেরেশতারা আবার চলে যায়। এই যে ফেরেশতাদের রদ বদল, এই সময় যদি আপনার আমার নেকি ফেরেশতাদের খাতার মধ্যে উঠে যায়, আমার আপনার কপালটাই তো সৌভাগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই ফজরের নামাজ যে ব্যক্তি পড়ল সে হলো মুমিন, ফজরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে হলো মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? ফজরের সালাত যে ব্যক্তি পড়ল সারা দিন আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। কোরআনের তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করে দেন, কানটা একটু খাড়া করে শুনে নেন। ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনি যদি ফজরের নামাজ পড়েন, এই ফজরের নামাজ আপনার সাথে বেঈমানি করবে না বাজান। এই ফজরের নামাজ মাশহুদা, আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যখন মিজান বিচারের কার্যালয়ে তুলবে, মাপ দেবে বাজান, আপনার আমলনামা যদি ডান দিকে বাম দিকে ঝুঁকে যায়, আমলনামা যদি কম হয় বাজান, আপনাকে জাহান্নামের দিকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাবে। হঠাৎ করে আপনি দেখবেন আমার সামনে জাহান্নামের দরজা, আপনার চোখে পানি, আপনার চতুর্দিকে শুধু ভয় আর ভয়, এইমাত্র আমি জাহান্নামে পড়ে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইন্না কুরআন
কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হঠাৎ করে ওই সময় জাহান্নামের দরজার নিকটবর্তী আপনি আছেন, হঠাৎ করে আপনার মতো একজন দানব মানুষ আকারে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, মান আনতা, তুমি কে? তিনি বলবে, আমি হলাম ফজরের সালাত। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি এখানে কেন? বলে, আল্লাহর এই বান্দা আশিকে রাসূল রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের 2 রাকাত সুন্নত পড়ছে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিছে, আজানের জবাব দিছে, ইমামের পিছনে এসে 2 রাকাত ফজরের সালাত আদায় করছে। আমি ফজরের নামাজ আল্লাহর বান্দার সাথে কখনো বেমানি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সব ফাঁকি দিবে, দুনিয়া সব ফাঁকি দিবে, কিন্তু এই ফজরের নামাজ, এরপরে রোজা, এরপরে কোরআন, এরপরে হজ, যাকাত, এইগুলো কি ফাঁকি দিবে? আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। নামাজ আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই যে এখানে ওয়াজ মাহফিল করতে এসেছি, বাসায় যাব, এরপরে বিবির দিকে তাকাবো, সলপুলের দিকে তাকাবো। কিছুদিন আগে ইন্ডিয়াতে সফর করতেছিলাম। ইন্ডিয়া 2টা প্রোগ্রামের দাওয়াত পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছিলাম। তারা অনেক ভক্তি, শ্রদ্ধা, সম্মান দেখিয়েছে। আবার যাব ইনশাল্লাহ। ঈদ পরে প্রোগ্রাম আছে, দোয়া করবেন। তো ওখানে আওলাদের রসুলের কিছু আওলাদ বংশধর আছে, যাদের চেহারা দেখলে মনে হয় সগীরা গুনাহগুলো শরীর থেকে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, আমি এটাই বলতে চাই বাজান, ইন্ডিয়া থেকে আসলাম, বললাম যে কি নিবা? বলতেছে একটা কম্বল নিয়ে আসেন। কি নিয়ে আসেন বলেন তো? কম্বল, বইয়ের জন্য কম্বল নিয়ে আসলাম। তো আমরা যখন বাসায় আসি, সোল আমার দিকে তাকায়, বউ আমার দিকে তাকায়। আমি উদাহরণ দিচ্ছি, আমার দিকে একটু খেয়াল করেন, কথা বলেন না বাজার। খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর শেষ করে বাসায় ঢুকছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় বাজান, খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাসায় ঢুকতেন সর্বপ্রথম আগের দরজায় ঢুকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পর তিনি ওয়াশরুমে গেছেন, ওয়াশরুমে যাওয়ার পর আগে সুন্দর করে ওযু করতেন, তাজা ওযু করে এরপরে আবার কোরআন শরীফ নিয়ে আসতেন। কোরআন শরীফ খুলে খুলে সুন্দর করে তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটা তেলাওয়াত করার পর, ও মুসলমান, কোরআন তেলাওয়াত করার পর কোরআন বুকে নাই, কোরআনকে চুমো দেয় মাথায় নাই, আর এই কোরআনকে ডাক দিয়ে বলে কোরআন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। রাসূলুল্লাহর হাদিস পড়েছে, কিয়ামতের মাঠে তুমি পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবা। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, কোরআন তুমি আমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিয়ে দিবে। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে এই যে নেট, ইউটিউব, ফেসবুক, এগুলো এসে মা বোনেরা দেখবেন সারা রাত পার্শ্ববর্তী দেশের চ্যানেলগুলো দেখে দেখে কখন আপনার 12টা বেজে যায়, কখন সুবে সাদেক হয়, সুবে কাজেব হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যায় সকাল 10টা বাজে, নিজে ওঠে না, সোল বলতেরা ওঠায় না। কথা কোন ঠিক কিনা? সংসারে কোনো শান্তি নাই। আগেরকার মা বোনদের দেখতাম তারা কোরআন শরীফ পড়তো, তারা সকাল সকালে উঠে নামাজ পড়ে কোরআন পড়তো। অল্প কামায়ের মধ্যে আল্লাহর রহমত বরকত ভরপুর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান মা ও বোনেরা ডিসেন্টিনা, ফেসবুক দেখে দেখে কামায় 1 লাখ, কিন্তু সংসারে প্রত্যেক মাসে ঋণ আরো 1.5 লাখ। কথা কোন ঠিক কিনা? বরকত তো উঠে গেছে,
যে বাসাবাড়িতে, যে সংসারে কোরআন নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল পয়সা নাই, ওই সংসারে কেমনে রহমত আশা করা যায়? কথাগণ ঠিক কিনা? কাজেই আমার মা ও বোনদেরকে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে যে মান সম্মান দান করছেন, আপনি তো নবীদের মা, আপনি তো সাহাবায়ে কেরামের মা, আপনি তো ওলিদের মা, আপনি হবেন ওলামায়ে কেরামের মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা, তোমরা অবস্থান করো। তোমরা কি করো? অবস্থান করো। ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাসগৃহে, তোমাদের নিজের ঘরগুলোতে তোমরা অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহেলি যুগের, প্রথম যুগের রঙ্গ তামাশা হেলে দুলে তারা বুকের ওড়নাকে গলায় পেঁচিয়ে হেলে দুলে রঙ্গ তামাশা করে হাঁটবে, চলবে, এরকম পরিবেশ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। মেয়েদের উদ্দেশ্য কথা হচ্ছে, খুব খেয়াল করে শুনেন, 2 মিনিট কথা বলি। তোমরা নিজ গৃহে অবস্থান করো। আইয়ামে জাহেলিয়ার মতো, বেহায়ার মতো অশ্লীলতা করে করে তোমরা জমিনে চলাচল করো না। জোরে বলুন ঠিক কিনা? একটা কথা বলি বাজান, আমাদের এলাকার যে নিয়ম, আমরা ছোট ছোট গাছগুলো, এই যে লাউয়ের চারা, মিষ্টি কুমড়ার চারা, এরপরে বিভিন্ন সবজি, এই গাছগুলো আমরা ছোট ছোট গাছগুলো সুন্দর করে আমরা ঢেকে রাখি, যেন ছাগল গরু এগুলো থাবা দিয়ে না খায়। কতক্ষণ ঠিক কিনা? আর বড় গাছগুলো, এগুলোকে ঢাকার প্রয়োজন আছে না? এগুলো তো মানে থাবা পাবে না। গরু এইভাবে আলোক করলেও কি গাছগুলো খেতে পারবে? পারবে না। আর ছোট গাছগুলো আমরা ঢেকে রাখি, এই জন্য গরু ছাগল হিংস্র প্রাণী থেকে যেন রক্ষা হয়। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখা যায় যে সমস্ত মেয়ে, মা ও বোনদের বয়স 50, 40, 60, তারা এত সুন্দর পর্দা করে, হ্যাঁ, এত সুন্দর পর্দা করে। আমার তো মনে হয় যাদের 60-70 বছর, তাদের পর্দা না করলেও অসুবিধা তেমন হবে না। কথাক্ষণ ঠিক কিনা? সেদিন আমি এক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম, এক মহিলার সাথে, এটা হলো আপনার মাটিডালি থেকে সোজা মানে ওইদিকে আর কি। তো যাই হোক, এক মহিলার সাথে 3 জন মেয়ে। তো উনি এমনভাবে পর্দা করছেন, পর্দা না করলেও ওনার সমস্যা হতো না। ওনার বয়স প্রায় 70 থেকে মনে হয় 80, এরকম লাঠি ভর দিয়ে হাঁটতেছে। আর যে পাশেগুলো যে নাতনিগুলো আছে, তাদের বয়স হবে 15 থেকে 20। এমন 3 পিস পড়ছে, আমি তো এরকমভাবে এক নজর দিয়ে আর দেখতে পারলাম না। বোঝেন নাই, হুজুর মানুষ তো, শয়তানের ওয়াসওয়াসা লাগতে পারে। তা আমি চিন্তা করলাম যে আহারে, এই যে পোশাক পরছে, পিঠ খালি, এটা খালি, আর যুবকেরা মনে করে যে এটাই মনে হয় ঠিক। কথা বলেন ঠিক কিনা? সফা আমার যুবকেরা মনে করে এখন ধরে ধরে ধাক্কা ধাক্কা। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই বড় মেয়েদের বোরকা পরার তেমন দরকার নাই, পড়লেও আলহামদুলিল্লাহ, না পড়লেও কোনো মনে হয় সমস্যা হবে না। কিন্তু ছোট গাছগুলো যেরকম আপনার ঢেকে রাখে, ছোট গাছগুলো যেরকম হিংস্র প্রাণী থেকে, ছাগল থেকে, গরু বাছুর থেকে আমরা ঢেকে রাখি, ঠিক আমাদের মেয়েরা যদি 15 বছর 20 বছর হয়ে যায়, এই মেয়েদেরকে যদি আমরা পর্দার বোরকার কাপড়টা উঠে দিই বাজান, তাহলে আমার যুব সমাজ আর নষ্ট হবে না। কথা বলা যাবে কি ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক জুমার খুতবার ভিতরে যখন আমি পড়ি, ওয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই কথা কেন বললো বাজান? এর ব্যাখ্যায় আমি শুনতে যাই। ব্যাখ্যাতে যখন চলে যায়, সমস্ত মুফাসসিরিনগণ বলছেন, আল্লাহর নবীর এই কন্যা
ওয়া ফাতিমাতু ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত রমণীদের সর্দার নিয়ে একটাই কারণ বাজান, তিনি এমন পর্দা করছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার ফরজ, পর্দা করাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও আপনার ফরজ। ওয়া সাইয়্যিদাতু ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখলেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ফরজ। এই যে ফজর থেকে জোহর একটা লম্বা সময়, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। ওরে মুসলমান, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। কিন্তু বাজান, পর্দার বিধান হলো 24টি ঘন্টায় পর্দা করা ফরজ। কথা বলা যাবে কি ঠিক কিনা? আপনার তো বলা হয় না হাত মোজা পা মোজা পরে আপনি ঘরের মধ্যে থাকেন না। আপনি বাচ্চাকে স্কুলে দিতে হবে, যান। আপনি সুন্দর করে আপনার চেহারা ফেসটাকে সুন্দর করে একটু কালো কাপড় দিয়ে, কালো কাপড় পরে আপনি বাইরেও যেতে পারবেন, আপনি মাঝে মধ্যে বাজারও যেতে পারবেন, আপনি চিকিৎসাও নিতে পারবেন, আপনি চাকরিও করতে পারবেন। কিন্তু একটা নিয়ম আছে, কথা কোন ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেয়েদের সাথে দেখা করেন না। সমস্ত মুফাসসিরিনের একমত যে ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হওয়ার একমাত্র কারণ হলো তিনি পর্দানিশী, আবেদা, সালেহা একজন আল্লাহর নবীর কন্যা ছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাজে আমি বলবো আপনারা পর্দা করেন। আপনাদের পেট থেকে আবার বের হবে শাহজালাল, আপনাদের পেট থেকে আবার বের হবে শাহপরান, আপনাদের পেট থেকে আবার বের হবে মুফতি, আপনাদের পেট থেকে আবার বের হবে বড় বড় আল্লাহর ওলি। কথা বলা যাবে কি ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন, সময় প্রায় শেষের দিকে যাচ্ছে। তো আমরা যেহেতু সামনে রমজান মাস, কিছু কথা বলা যাবে কি? মন খারাপ করবেন? কিছু কথা বলবো। এই যে এক ছাত্র, এক মুরিদ আর এক পীর সাহেব। মুরিদ খালি পীর সাহেবের কাছে যা কয় যে আমি আল্লাহকে দেখব। মুরিদ কি কয় বলেন তো? আমি আল্লাহকে দেখব। পীর সাহেব কয় সাংঘাতিক, আমি পীরে কামেল হলাম, আল্লাহকে দেখতে পারলাম না। মুরিদ তো আমার সাংঘাতিক বেদব হয়ে গেছে, কয় আমি আল্লাহকে দেখব। কোন আল্লাহকে দেখা যাবে? হ্যাঁ, দেখার কোনো বিধান আছে? কিন্তু মুরিদ ছাড়ে না। মাঝে মধ্যে পীর সাহেব এমন ধমক দেয়, ধমক শুনে মুরিদ চলে যায়। আবার কি মানে ওয়াসওয়াসা আসে, কয়েকদিন পর আবার এসে কয় পীর সাহেব আমি আল্লাহকে দেখব। পীর সাহেব একদিন চিন্তা ভাবনা করে দেখছে কি করা যায়, এই বেদবটাকে কীভাবে সাইজ করা যায়। কয়েকদিন পর আবার গেছে, যা বলে আমি আল্লাহকে দেখব। বলে তুমি আল্লাহকে দেখবে? বলে হ্যাঁ আমি আল্লাহকে দেখব। তুমি নামাজ পড়া বাদ দাও। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজ পড়া যদি বাদ দেয়, নামাজ পড়ে আল্লাহকে দেখা যায় না, নামাজ পড়া বাদ দিলে কেমনে দেখবে? কতক্ষণ ঠিক কিনা? এই মুরিদ চিন্তা করলো পীরে কামেল তিনি এতদিন বড় আমাকে নামাজ মানে নামাজের সবক দিতে দিতে, মশলা দিতে দিতে আমাকে নামাজে তুলছে, এখন তিনি বলতেছেন নামাজ পড়া বাদ দাও, কারণ কি? এই মুরিদ করছে কি, বাসায় যায় চিন্তা ভাবনা করে দেখছে আপাতত ফরজটা কোনো রকম পড়ি, সুন্নত নফল আর বেতের এগুলা পড়বো না। একদিন যায়, দুই দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়। হঠাৎ করে স্বপ্নের মাঝে দেখেন ওই যে মদিনাওয়ালা রহমাতাল লিল আলামিন মুরিদের সাথে সাক্ষাৎ দেয়। ইয়া আব্দুল্লাহ, হে আশিকে রাসূল, আমার কি অপরাধ ছিল? আমি মদিনাওয়ালা, তোমার সাথে তো কোনো শত্রুতা নয়, খুব খেয়াল করে বুঝবেন, উদাহরণ দিচ্ছি। তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি আল্লাহর ফরজ পড়ো, আল্লাহর আদেশ মানো। আমি রাসূলুল্লাহর সুন্নত কেন তুমি বাদ দাও? কেন তুমি সুন্নত বাদ দিছো? কেন তুমি নফল পড়া বাদ দিছো? কেন তুমি বেদের পড়া বাদ দিছো? আমার সাথে তোমার তো কোনো দ্বন্দ্ব নাই। পরের দিন মুরিদ সরাসরি পীর সাহেবের বাসায় গিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আজকে আমি রাতে যখন শুয়ে পড়ছি রহমাতাল লিল আলামিন আমার সাথে হাজির হয়ে গেছে। আমি তোমার সাথে তো কোনো বেয়াদবি করি নাই। পীর সাহেব এখন
বলতেছে, তুমি যদি ফরজ নামাজ বাদ দিত, আমার আল্লাহ তুমি এমন আল্লাহওয়ালা আবেদ হইছো, আমার আল্লাহ তোমাকে ওহীর মাধ্যমে সতর্ক করায়া দিত। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দিয়ে আরো পরিষ্কার হবেন। এক ছাত্র শিক্ষকের কাছে গেছে, যা বলতেছে, হুজুর আমার পড়া মুখস্থ হয় না। আমার পড়া কি হয় না? মুখস্থ হয় না। না, বারবার ওস্তাদকে ডিস্টার্ব করে, আমার পড়া মুখস্থ হয় না। তুমি পড়ো পড়ো না, পড়তে 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 মুখস্থ হয় না। মুখস্থ কেমনে হবে? যদি আপনার কলব যদি নষ্ট হয়ে থাকে, কখনো আলো ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারাচ্ছন্নর মধ্যে কখনো আলো প্রবেশ করতে পারে না। কারণ আমরা গুনাহ করতে করতে অনেক সময় কলবটা নষ্ট হয়ে যায়। ছাত্র খালি শিক্ষককে কয় যে আমি তো পড়া পারি না। আমি পড়া কি পারি না। ওস্তাদ বলে তুমি পড়ো। ছাত্র বলে পারি না, ওস্তাদ বলে পড়ো। একদিন ক্ষিপ্ত হয়ে ওস্তাদ বলতেছে যে দেখ, ওই যে আমার মাটির চুলার পাশে একটা টোপা আছে, ওই টোপাটা নিয়ে সামনে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে টোপার মধ্যে পানি আমার সামনে নিয়ে আয়। কাজটা সহজ না কঠিন? কথা বল না, সহজ না কঠিন? ছাত্র দেখছে যে যেমন ওস্তাদ তেমনও কাজ। টোপা দেখবেন ওই মাটির চুলাতে পাক করার পরে ওই আবর্জনার নাম কি? ছাই না? ছাই এই টোপার মধ্যে তুলে ফালানো হয়। এই ছাত্র বলছে যে টোপার মধ্যে পুকুর থেকে পানি আমার সামনে নিয়ে আয়। না, ছাত্র মহা বিপদে পড়ছে। টোপার মধ্যে যখন পানি তোলে, এক পাও দুই পাও না আসতেই পানি পড়ে ছাপ। পানি পড়ে কি ছাপ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ছাত্র খুব কঠোর পরিশ্রম করতেছে। ক্ষিপ্ত হয়ে ওস্তাদকে বলতেছে আমি আর পারলাম না। বলে তুমি কি দিশা পাইলা? তুমি কি দিশা পাইলা? বলতেছে বাজান অত সহজ না। দেখো এই টোপার মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল। যখন তুমি বারবার পানি তুলছো, পানি তোলার কারণে টোপার ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন শরীফ পড়া শুরু করছো, কোরআন শরীফ পড়তে পড়তে তোমার কলবে এত গুনাহ ছিল, আস্তে আস্তে এই টোপার ময়লার মতো পড়ে পড়ে সাফ হয়ে যেতেছে। কিছুদিন পর তোমার কলব পরিষ্কার হয়ে গেলে তুমি হাফেজে কোরআন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আমার আপনার বদ অভ্যাস হলো হুজুর দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না, আপনিও করেন আপনারটাও কবুল হয় না, এরকম করা যাবে? হ্যাঁ, আমি 20 বছর কেঁদে কেঁদে 20 বছর পর যদি মদিনায় যেতে পারি, আপনি কেন কাঁদতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? দোয়া তো সবসময় কবুল হয়। এমন কিছু দোয়া আপনার কাজে লাগবে যে সময় মালাকুল মউত চলে আসছে, এই সময় আপনি কিছু দোয়া কাজে লেগে যাবে। আপনার মৃত্যুটা, সাকরাতুল মউতের কষ্টটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু দোয়া, মুনকার নাকির যখন এসে বলবে মান রব্বুকা মান দিনুকা, ওই সময় কিছু দোয়া কাজে লাগবে। হাসরের ময়দানে কিছু দোয়া কাজে লাগবে। ফুলসেরাতে কিছু দোয়া কাজে লাগবে। কাজেই দোয়া যে ধরলেন কবুল হইল এরকম না, কবুল হয় জায়গা মতে গিয়ে কাজ দেবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান ইমানদার 1 মিনিটের আলোচনায় শেষ করে দিচ্ছি। দেখেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাজান। বগুড়াতে যে ফ্ল্যাটে থাকে, ভাই পাগলা মাজার মসজিদ, আব্দুল সালাম হুজুরের বাসার পাশেই আমার বাসা। আমি যখন উমরা থেকে আসলাম বাজান, উমরা হজ থেকে আসার পর সকাল 10টার সময় দোতলা ওই ভাইকে বললাম, ভাই আপনার জন্য সামান্য কিছু হাদিয়া আনছি, আবে জমজম জমজম কূপের কিছু পানি এবং কিছু খেজুর আর তাসবিহ হাদিয়া আনছি, হাদিয়া দিছি। বাসার থেকে বের হয়ে 3 মাথা গেছি আমার ওখানে সন্ধি ছেলে পড়ে, তার সাথে দেখা করার জন্য। কলেজ গেট না যেতেই আমার বিবি ফোন দিল, আপনার বাসার দোতলা এই ভদ্রলোক তো মারা গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটু খেয়াল করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সঙ্গে সঙ্গে আমি মোটরসাইকেলে ব্রেক দিয়া বললাম, তুমি কি বলো, তুমি কি ভুল বলতেছো নাকি? এখনই দেখে আসলাম ভাই জীবিত, আবার এখনই মৃত্যু, কারণ কি? হঠাৎ করে ওখানে না পৌঁছার আগে মোটরসাইকেল ব্রেক দিয়ে যখন বাসায় চলে আসছি বাজান, সঙ্গে সঙ্গে দেখি আব্দুল সালাম হুজুরের বাসার পাশে খাটনির উপরে ভাইটাকে ধরে রাখছে। আমি ভাবিকে জিজ্ঞাসলাম, কি ব্যাপার? এখনই দেখলাম তাজা মানুষ, আবার এখনই মরা। ওই ভাবি ডাক দেয়া বলে, হুজুর হঠাৎ করে আমাকে বলল, আমার যেন বুকের মধ্যে ধরপড় করতেছে। সিঁড়ি দিয়ে নামাইতে নামাইতে শামসুন্নাহার ক্লিনিকের দরজায় গেছি, হঠাৎ করে ওখানে মারা গেল। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কতদিন আর অহংকার করবা, কতদিন আর বড়াই করবা? নিজের চোখে দেখা মাত্র আধা ঘন্টা সময় যেই মানুষটাকে দেখলাম, ওই মানুষটা চির বিদায় নিয়ে চলে গেল। আব্দুল সালাম হুজুরের বাসার পাশে ওনার জানাজার সামনে যখন দাঁড়াই, ছোট্ট ছোট্ট মাসুম দুইটা বাচ্চা, একটার বয়স হলো মাত্র 12 বছর, আর একটার বয়স হলো মাত্র 4 বছর। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শোনেন। ওই মাসুম বাচ্চা জানাজার সামনে বাবার মুখের চেহারার দিকে ধরে আর এইভাবে মাসো করে দেয়, ডাক দেয়া বলে, বাবা তুমি কি আমাকে আর মেহেরিন বলে ডাকবা না কখনো? মুসলমান ইমানদার, এই মৃত্যু কখন আসবে, কখন হবে? কিছুদিন পূর্বে সাবমেরিন ডুবে কত নাবিক মারা গেল। ওরে মুসলমান ইমানদার, পদ্মার নদীতে ওই ফেরি ডুবে কত মানুষ মারা গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে ফরিদপুর জেলার নদীর মধ্যে জাহাজে আগুন লেগে কত মানুষ মরে গেল। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদে নামাজ পড়াইতে গেছি, হঠাৎ করে নামাজ পড়ে বাসায় আসার পরে আমার মুসল্লি ডাক দেয়া বলে, রাতের বেলা হুজুর আপনি কি ঘুমাইছেন নি? আমি বললাম, আপনার কি হয়েছে? বলে, আমার ছেলেটা ঘুমন্ত অবস্থায় মারা গেল। পরের দিন সকালে গিয়ে দেখি 22 বছরের যুবক, টাটকা যুবক, কোনো সমস্যা নাই। হঠাৎ করে মারা যায়, কারণটা জিগাই, কারণ বলতে পারে না। পরের দিন জানাজা নামাজ দিয়ে দিলাম। আপনার সোলের লাশটা যদি বাবার কাঁধে ওঠে, বাবা যদি কবরে নামায়, কষ্ট বেশি না কম? জোরে বলুন ঠিক কিনা? সামনে রমজান মাস, পাটা একটু আগায় দেন, পা ধরবো, পা ধরতে রাজি আছি, কিন্তু আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে বলা যাবে কি? হাত তোলেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ব। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রব্বুল আলামিন আজকে এই মুসল্লিদেরকে আপনি কবুল করে আনান। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। এই শাবানের রাত্রিতে আল্লাহ, অত্যন্ত পবিত্র রাত্রিতে আপনার কাছে বলে দেয়, এই মুসল্লিদেরকে যে পর্যন্ত হায়াত দান, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান। বলেন আমিন। মৃত্যু কখন আসবে এটা কি বলা যাবে? বলা যাবে না। এজন্য যুবক ভাই খুবই সাবধান। যে কোনো মুহূর্তে আপনার ডাক আসতে পারে। যে কোনো মুহূর্তে এখানে বসে আছি, এই টেস্ট পার নাও হতে পারে, মাহফিল অতিক্রম নাও করতে পারে। এজন্য মৃত্যুর কথা খেয়াল করব, বারবার খেয়াল করব। আকসিরু যিকরুহা যিমিন লাজ্জাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 20 দিনে 20 মর্তবা মৃত্যুর কথা স্মরণ করবে, দুনিয়ার সমস্ত লোভ লালসা তাকে গ্রাস করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আকসিরু যিকরুহা যিমিন লাজ্জাতিল মাউত। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। সমস্ত গুনাহ, সমস্ত হারাম কাজ, সমস্ত অশ্লীলতা, অবৈধ কাজ থেকে মৃত্যুর স্মরণ আপনাকে বিরুদ্ধে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ।